দক্ষিণ পূর্ব এশিয়ায় নতুন করে উত্তেজনার ছায়া। কয়েক মাসের টানাপোড়েনের পর অবশেষে গতকাল ভয়াবহ রূপ নেয় থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্ত সংঘর্ষ। বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয় পাল্টাপাল্টি বিমান ও রকেট হামলা। থাইল্যান্ডের F-16 যুদ্ধবিমান কম্বোডিয়ার সামরিক স্থাপনায় হামলা চালায়। পাল্টা জবাবে রকেট ছোড়ে কম্বোডিয়া। এই হামলা শুধু দুই দেশের মধ্যকার উত্তেজনাকেই চরমে পৌঁছায়নি, বরং প্রশ্ন তুলেছে আঞ্চলিক শক্তির ভারসাম্য কোথায়। লন্ডন ভিত্তিক ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ এর তথ্য মতে সামরিক শক্তিতে স্পষ্টভাবেই এগিয়ে রয়েছে থাইল্যান্ড। দেশটির 2024 সালের প্রতিরক্ষা বাজেট $5.73 বিলিয়ন, যেখানে সক্রিয় সেনা সদস্য রয়েছেন প্রায় 3,60,000। তুলনায় অনেক পিছিয়ে কম্বোডিয়া, বাজেট মাত্র $1.3 বিলিয়ন এবং সেনা সংখ্যা মাত্র 1,24,000। বিমান বাহিনীর দিক থেকেও দুই দেশের ব্যবধান বিশাল। থাইল্যান্ডের কাছে রয়েছে 112টি কমব্যাট জেট, আর এর মধ্যে 28টি মার্কিন F-16 ও 11টি সুইডিশ গ্রিপেন। এছাড়া রয়েছে একাধিক পরিবহন বিমান ও হেলিকপ্টার। অন্যদিকে কম্বোডিয়ার বিমান বাহিনীতে নেই কোনো যুদ্ধবিমান। তাদের বিমান ইউনিট গঠিত পরিবহন ও বহুমুখী হেলিকপ্টার দিয়ে, যার বেশিরভাগই সোভিয়েত ও চীনা প্রযুক্তির পুরনো মডেল। নৌবাহিনীর ক্ষেত্রেও থাইল্যান্ড অনেক বেশি আধুনিক ও প্রস্তুত। তাদের নৌবাহিনীর সদস্য সংখ্যা প্রায় 70,000, রয়েছে একটি বিমানবাহী রণতরী, 7টি ফ্রিগেট ও প্রায় 70টি উপকূলীয় যুদ্ধজাহাজ। এছাড়া মেরিন কোরের সদস্য সংখ্যা 23,000 এবং রয়েছে নিজস্ব ড্রোন ও বিমান ইউনিট। বিপরীতে কম্বোডিয়ার নৌবাহিনীর সদস্য সংখ্যা 2,800। নৌবহরে রয়েছে 13টি ছোট টহল জাহাজ ও একটি মাত্র উভচর অবতরণ জাহাজ। সব মিলিয়ে সামরিক শক্তি প্রযুক্তির দিক থেকে থাইল্যান্ডের সঙ্গে তুলনায় অনেক পিছিয়ে রয়েছে কম্বোডিয়া। তবে এই সংখ্যা কেবল সংখ্যার লড়াই নয়, এটি একটি ভূরাজনৈতিক অস্থিরতার ইঙ্গিত, যার প্রভাব পুরো অঞ্চলেই পড়তে পারে। এখন দেখার বিষয় দুই দেশ এই সংঘর্ষকে নিয়ন্ত্রণে আনে নাকি তা আরও বড় আকার ধারণ করে। এই মুহূর্তে আন্তর্জাতিক মহলের নজর দক্ষিণ পূর্ব এশিয়ার এই দুই প্রতিবেশীর দিকে, কারণ সংঘাত কখনো এক দেশে আটকে থাকে না, তার ঢেউ ছড়িয়ে পড়ে পুরো অঞ্চলে। আব্দুল্লাহ রফসান জনি, ঢাকা প্রকাশ।